বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো কিছুদিন আগে একটা ট্রেলার বেরিয়েছিল হচ্ছে কিসসা কোর্ট কাচারি কা। তো রাজেশ শর্মা অভিনীত এবং বিজেন্দ্র কালা অভিনীত এই মুভিটি, এটা হচ্ছে 13 মার্চ রিলিজ করছে। এটা অ্যাকচুয়ালি একটা কোর্টরুম ড্রামা। তো আগে ট্রেলারটা আমি বলে দিই, ট্রেলারটা নিয়ে ডিসকাশন করে নেওয়া ভালো, তারপরে আমি হচ্ছে ডিটেলসে যাবো, পজিটিভ দিক নেগেটিভ দিক। তো ফার্স্টে আমি বলবো যে ট্রেলারটা এরকম শুরু হয়েছে যে রাজেশ শর্মা হচ্ছে একজন মানে উকিল, এবং আর তো সে যখন ফার্স্টে একটা ডায়লগ দেয় যে টোটাল কতগুলো 209টা হচ্ছে কোর্ট আছে ইন্ডিয়াতে, এবং তারপরে 209টা কোর্ট আছে এবং প্রায় 23,000টা হচ্ছে জাজ রয়েছে। এবং এতগুলো জাজের মধ্যে যাদের বেতন কম তারা হচ্ছে অসৎ পথে যায় কিছু টাকার জন্য এবং বিক্রি হয়ে যায়। এবং সেটা বলার পরে তারপরে হচ্ছে একটা খুব সুন্দর নিউ কাপল, একটা তারা বিয়ে করেছে, তারা হচ্ছে বিজনেস অটো চালাবে। তো অটোটা কিনে অটো পুজো করে অটো স্টার্ট করেছে, এবং তারপরে হচ্ছে সেই এবং তারা তখন হচ্ছে একটা সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট বানাতে চায় সে রাজেশ শর্মার কাছে। সে বলছে হয়ে যাবে, এবং তারপরে সে ছোটো মোটো কেস লড়ে, এবং রাজেশ শর্মা এবং তাদের হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট বানানো হয়েছে কিনা সেটা ট্রেলারে দেখা যায়নি। তো তাকে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে বিভৎসভাবে দেখলাম ট্রেলারের মধ্যে মারা যায়, এবং তারপরে তার ওয়াইফ হচ্ছে তার স্বামীর মৃত্যু বলেছে, নর্মাল নয়, ওকে কেউ খুন করেছে, এবং সেটা নিয়ে এবার ইনভেস্টিগেশন করতে আসবে, এবং দেন একটা কোর্টরুম ড্রামা হবে। এবং তারপরে বিভিন্ন পলিটিক্যাল প্রেসার থাকবে, পলিটিক্যাল পার্টির এগেনস্ট মানে হয়ে যে লড়বে, সে সে একে যেরকমভাবে জলি এলবির মতো অ্যাকচুয়ালি মানে ছোটো করবে, এবং পলিটিক্যাল পার্টি একে প্রেসার দেবে যে ছেড়ে দেওয়ার জন্য। বাট সে বলবে যে না, এটা আমার কাছে একটাকে উকিলকে বলবে যে তোমার কাছে এটা ব্যবসা হতে পারে, আমার কাছে এটা হচ্ছে মানে এটা একটা আমার কাছে সৎ উপায় জিনিস, মানে বেসিক্যালি হচ্ছে এটা আমার কাছে একটা পূজনীয় জিনিস। এবং তারপরে লাস্টে হচ্ছে আদৌ তারপর লাস্টে হচ্ছে ডেটের পর ডেট বলবে, তখন জাজ বলবে যে আর কত ডেট চাই, তখন বলছে আর কিছুটা ডেট চাই। তো তখন এবং লাস্টে একটা কথা বলবে যে আর কত, তারপর অপোজিশন যে পলিটিক্যালের লিডারের হয়ে যে লড়ছিল সে বলে আর কতদিন এরকম ডেট দেওয়া যাবে, তখন কেন দেওয়া হচ্ছে, তখন সে বলবে জাস্ট ফর জাস্টিস জাজ, ওটা বলে শেষ হবে। তো ট্রেলারের ভালো দিক খারাপ দিক আছে ডেফিনেটলি, ঠিক আছে। তো ভালো দিকে আগে চলে যাওয়া ভালো, যদিও ভালো দিক খুব কমই আছে, খারাপ দিকই বেশি আছে, বেশিরভাগটাই খারাপ দিক আছে, ঠিক আছে। তো ভালো দিক এটাই যে মানে কি বলবো, মানে কোর্টরুম ড্রামাটা কিন্তু ইন্টারেস্টিং লেগেছে, ঠিক আছে, ফার্স্টে মনে হলো। এবং যে এটা একটা ব্যাপার, কোর্টরুম ড্রামাটা ভালো লেগেছে, এবং এবং একটা অ্যাক্সিডেন্টটা যে মানে কালার মানে ক্যামেরা যে অ্যাক্সিডেন্টের সময় যে জায়গাতে ক্যামেরাটা ইয়ে করেছে, বা কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যাঙ্গেলটা ভালো লেগেছে, এবং একটা মিউজিকটাও বিজিএমটাও ওকে লেগেছে, ভালো লেগেছে, খারাপ লাগেনি, ঠিক আছে। বিশাল কিছু যে এক্সট্রাঅর্ডিনারি লেগেছে ওটা ভালো লেগেছে, ঠিক আছে। এবং হচ্ছে যে অ্যাক্টারগুলো ছিল, স্পেশালি রাজেশ শর্মা হোক, অপোজিশন পার্টি হোক, অপোজিশন মানে লিডার হোক, বা অপোজিশন উকিল হোক, বা হচ্ছে নায়িকাটা যে হোক বা নায়কটা যেটা হোক, তাদের অ্যাক্টিংটা ন্যাচারাল লেগেছে, এবং খুব মিষ্টি লেগেছে এই কাপলটাকে, এবং এদের ন্যাচারাল লেগেছে, এবং হচ্ছে কালারফুল করেছে, ঠিক আছে। তো এটাই পজিটিভ দিক লেগেছে। তো নেগেটিভ দিকে এবারে বলি, নেগেটিভ দিক প্রচুর আছে, আমি বললাম নেগেটিভ দিক। ফার্স্টেই বলি যে ট্রেলার কাটিং, ভাই ট্রেলার কাটিংটা কী করে যাবে, পুরো তো স্টোরিটা সবাই জানে জিতবে, সবাই জানে ওকে ধমকাবে, সবাই জানে হচ্ছে এটা খুন করেছে, তো সবাই জানে এটা জিতবে, তাহলে তুমি হচ্ছে কী ট্রেলার কাটিং করেছো, পুরোটাই তুমি রিভিল করে দিয়েছো। লোক হলে কিসের জন্য দেখতে হবে, এটা হলো ফার্স্ট, সিরিয়াসলি বলছি অবাক লাগছে। সেকেন্ড হচ্ছে একটা জায়গায় হচ্ছে অক্ষয় কুমারের উপরে কপি হচ্ছে, যেখানে হচ্ছে রাজেশ শর্মা নিজে একটা জাত, একটা যথেষ্ট ভালো অ্যাক্টার, বাট ওখানে কপি মানে অ্যাকচুয়ালি যে ডিরেক্টর সে অ্যাকচুয়ালি ওকে কপি করতে বলেছে, সেটা হচ্ছে অক্ষয় কুমার, যেখানে বলবে যে থোড়া সে মৌকা দিয়ে দাও, থোড়া সে মৌকা দিয়ে দাও, ঠিক আছে, আর একটু টাইম দিয়ে দাও। সেখানে সেরকম ওই ডেটটা যখন চাইছে ঠিক সেম এক্সপ্রেশন দিয়েছে, যেটা আমি কেন যাই না, সেম এক্সপ্রেশন দিয়েছে। এবং 3 নম্বর হচ্ছে এরকম সাবজেক্টে বহু মুভি হয়ে গেছে, ঠিক আছে, নতুন ইউনিক কিছু নেই। এবং জলি এলবি 2 বা জলি এলবি তার একটা সিরিজ, ঠিক আছে, এছাড়াও বাট্টিগুল মানে এরকম প্রচুর আছে, বাট জলি এলবি এটা একদম ক্লিয়ার আছে, যেটা ফার্স্ট পার্টটা ছিল মানে অ্যাক্সিডেন্ট করে দেওয়া, ঠিক আছে, মধ্য অবস্থায়, তো সেম জিনিসই। সো সেখানে একটা সোশ্যাল মেসেজ ছিল, এখানে সেই সোশ্যাল মেসেজটা ডেফিনেটলি মিস করবে। তো এটা গেল। তারপর হচ্ছে আরেকটা প্রবলেম এটার, সেটা হচ্ছে মানে কিছু এক্সট্রাঅর্ডিনারি মানে কিছু টুইস্ট টার্মস দেখাতে পারেনি এখানে, টিজার ট্রেলারের মধ্যে ইন্টারেস্ট বাড়াতে পারেনি। এবং তারপর হচ্ছে প্রমোশন, মানে এত বাজে প্রমোশন হয়েছে একটা সিনেমার ট্রেলার, মানে আমি হাসি পাচ্ছে। আমারও মানে 280টার মতো সাবস্ক্রাইবার্স আছে, তা তো আমার হচ্ছে এক একটা ভিডিও 4.1K, চলো হায়েস্ট 4.1K 4K হয়েছে, ঠিক আছে। এত বড় একটা ট্রেলার, এতই বাজে প্রমোশন হয়েছে, যার ভিউ হচ্ছে 3.0K, ঠিক আছে, 3,000 মাত্র ভিউজ আছে। মানে তুমি কতটা ভাইয়াত প্রমোশন করলে একটা এত
কম ভিউ হয় সেটা তুমি ভাবো, জাস্ট নিজেকে একবার বুঝে নাও। আমি সিরিয়াসলি বলছি, মানে প্রমোশন করতে হবে, যেহেতু সময় আছে প্রমোশন করো, এবং তারপর তোমরা বের করছো তার মাত্র 5-6 দিন ওপেন উইক পাচ্ছ, এবং হচ্ছে তুমি ঈদের একদম শেষ সপ্তাহে, যেটা সবচেয়ে মানে ব্যস্ত সপ্তাহ, ডার্ক সপ্তাহ উইক, যেটা সবচেয়ে ডেড উইক বলে, তার আগে উইকটা করলেও মানে যেত, সবচেয়ে ডেড উইকে করছে, এবং তারপরে তো জিরো, মানে হল পুরো ফাঁকা হয়ে যাবে। তার কারণ দুটো বড় বড় মুভি আছে, একটা ইয়াসের টক্সিক এবং সেকেন্ডটা হচ্ছে ধুরন্ধর 2। তো আমি জানি না কেন এরকম টাইমে, মানে এই মুভিটার না প্রমোশন, মানে প্ল্যানিং নেই, মানে রিলিজ করার প্ল্যানিং নেই, না হচ্ছে প্রডিউসাররা তো এমনি ফ্লপ হবে, এমনি লস খাবে, জানি না ওরা ট্যাক্সের থেকে বাঁচার জন্য এটা করছে, মেবি হতে পারে, বা ট্যাক্স কম দেবে বলে তার জন্য, আমার যেটা অ্যাজিউম করে মনে হলো। যাই হোক, তোমাদের ট্রেলারটা দেখে থাকো, কীরকম লেগেছে বলো, ঠিক আছে? যদি না দেখে থাকো, কালকে দেখেছো তারপর কমেন্ট করো অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো, আর যে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও, এটুকুই বলার আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।